একটা দুর্যোগ বা একটা দুর্ঘটনা ঘটলে একজন রাজ্যের প্রশাসকের কী ভূমিকা থাকা উচিত সেটা শিখতে হয়। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার বেশ কিছুক্ষণ আগে তারাতলায় একটা নির্মীয়মান গোডাউন সেটা ভেঙে পড়লো এবং মর্মান্তিকভাবে 5 জন মানুষের মৃত্যু হলো। প্রায় 20 জন মানুষ হসপিটালে ভর্তি হলেন। 3 জনকে গ্রেফতার করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গেলেন, কিন্তু তার আগে 1 ঘন্টার মধ্যে মিলিটারি নামলো, এনভিএফ নামলো, কলকাতা পুলিশ নামলো, কলকাতা কর্পোরেশন নামলো এবং যারা ওই গোডাউনের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিল তাদের উদ্ধার করা হলো। 20টা অ্যাম্বুলেন্স ছোটানো হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পল, শরদ্দত্ত মুখোপাধ্যায় সবাই পৌঁছে গেলেন স্পটে। ইন্দ্রনীল খান পৌঁছে গেলেন স্পটে। স্মিতা পাণ্ডে, কলকাতা কর্পোরেশনের যিনি প্রশাসক, তিনি পৌঁছে গেলেন স্পটে। কলকাতা পুলিশ এন্টায়ার ফোর্স নেমে একটা দুর্যোগকে কিভাবে মোকাবিলা করতে হয় কলকাতা আজ দেখলো। আজকে আমি এই প্রতিবেদন পেশ করছি যখন আমার খালি মনে পড়ছিল 26শে জানুয়ারি 2026 নাজিরাবাদ, আনন্দপুরে, আপনারা জানেন, যেখানে একসঙ্গে 28 জন মানুষের পুড়ে মৃত্যু হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে জানুয়ারি পর থেকে 26শে ফেব্রুয়ারি গেছে, 26শে মার্চ গেছে, তারপর এপ্রিল মাস এসছে, ইলেকশনের মাস। ওই 3 মাসের মধ্যে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাজিরাবাদ, আনন্দপুরে পৌঁছতে সময় পাননি, পৌঁছননি। আর এখানে দেখুন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পটে পৌঁছে গেলেন, মনিটরিং করলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার সমস্ত উপকরণ তৈরি করলেন, মিলিটারিকে পর্যন্ত নামিয়ে দিলেন। আমি শুনছিলাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের তো কোনো ইগো নেই, মানুষকে বাঁচানোটাই প্রথম কাজ। সঙ্গে সঙ্গে দ্রুত ওই রকম নির্মীয়মান অত বড় একটা গোডাউনের শেড ভেঙে পড়েছে, এই দুর্ঘটনায় মিলিটারিকে নামানোর জন্য এই রাজ্য সরকারকে দ্বিতীয়বার ভাবতে হয়নি। এটাই তো প্রশাসন, এটাই তো অ্যাডমিনিস্ট্রেশন। গত 15 বছর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছিলেন যে মিলিটারি নামাবো তাহলে তো রাজ্যের ক্রেডিট ডিসক্রেডিটের ব্যাপারে এসে যাবে। রাজ্য প্রশাসন পারলো না, মিলিটারি এসে সামলাচ্ছে। ভাবতে হবে, আমি বলছি বাংলার মানুষকে ভাবতে হবে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়। শুভেন্দু অধিকারী দেখালেন। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ততক্ষণে 3 জন গ্রেফতার হয়ে গেছেন। 1 আগস্ট পর্যন্ত সমস্ত নির্মীয়মান যেসব কনস্ট্রাকশন কলকাতায় হচ্ছে সেগুলো অডিট হবে, কিন্তু 1 আগস্টের পর তারপরে কনস্ট্রাকশন হবে। কোনো কনস্ট্রাকশন এখন কলকাতায় হবে না, সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ফিরে এসে নবান্ন থেকে প্রেস মিট করলেন এবং বিকেলবেলা সন্ধেবেলা পৌঁছে গেলেন স্পটে। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি পৌঁছে গেলেন। হসপিটালে থাকলেন ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, সেখানে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকটি বেডের পাশে যারা আর্ত মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ালেন এবং ওদিকে কলকাতা পুলিশ গ্রেপ্তারি শুরু করলো যারা এই অবৈধ কনস্ট্রাকশন নির্মাণের মধ্যে সংযুক্ত ছিলেন। আমি বলছি এটাই অ্যাডমিনিস্ট্রেশন। আনন্দপুর, নাজিরাবাদে 28 জন মানুষের মর্মান্তিক মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় যাননি স্পটে। আর এখানে তারাতলায় এন্টার টিমকে নামালেন, এন্টার ক্যাবিনেটকে নামালেন, পুলিশকে নামালেন, এনভিএফকে নামালেন, মিলিটারিকে নামালেন। কোনো ইগো রাখলেন না। দুর্যোগ যখন আসে তখন কোনো ইগোর ব্যাপার নেই। এটা আমরা প্রশাসনকে বারবার মনে করিয়েছি গত কয়েক বছর ধরে। কিন্তু রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বারবার দেখেছেন যে মিলিটারি নামলে তো আমার ক্রেডিটটা চলে যাবে। তাই যখন দুর্যোগ এসছে, যখন একটার পর একটা ঝড় এসছে, তখন মিলিটারিকে নামাতে অনেকটা সময় ব্যয় করেছেন। কোনো ক্ষেত্রে মিলিটারিকে নামানিনি। কেন নামাবো? আমার ক্রেডিটটা চলে যাবে। এটা ক্রেডিট ডিসক্রেডিটের ব্যাপার। আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় 5 জন সহনাগরিককে আমরা হারালাম। কিন্তু একই সঙ্গে পাশাপাশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে চালাতে হয়। মুখ্যমন্ত্রী ছুটে গেলেন, একাধিক মন্ত্রী ছুটে গেলেন, মিলিটারি নামলো, নিজে সন্ধেবেলা হসপিটালে পৌঁছলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে স্পটে পৌঁছে দিলেন। এই রাতে, গভীর রাতেও যখন উদ্ধার কার্য চলছে, আলো জেলে যতক্ষণে সবাইকে উদ্ধার করা হবে, প্রত্যেকটি মানুষকে জল, অক্সিজেন ভেতর দিয়ে পৌঁছানো, সমস্ত কাজটা সংগঠিত করলেন একজন রাজ্যের প্রশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটাই তো প্রার্থিত, সেটাই তো কাঙ্ক্ষিত। শুভেন্দু চোখে আঙুল দিয়ে দেখালেন দুর্যোগ এলে কিভাবে সামলাতে হয়। অ্যাডমিনিস্ট্রেটর মমতা বন্দ্যোপাধ্যায়কে
আবারও এই দুর্যোগের সময়, দুর্যোগের দিনে অ্যাডমিনিস্ট্রেশন শুভেন্দু অধিকারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, একসঙ্গে 6 গোল দিলেন, শিখিয়ে দিলেন 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে জঙ্গলের রাজত্বটা চালিয়েছেন সেটা রাজ্য শাসন নয়। আর রাজ্য শাসন যেটা, সেটা এইটা, যে ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখবেন। धीरे धीरे बिहार का कहाँ का रहने वाला होंगे कितना दिन आए उधर किया है আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরও কিছু জন আটকে থাকতে পারেন। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন। আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকেন তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করবেন। ধীরে ধীরে बिहार का कहाँ का रहने वाला होंगे कितना दिन आए उधर किया है আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরও কিছু জন আটকে থাকতে পারেন। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন। আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকেন তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো